कर दो परेशान। অসৎক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্ন পরিপাটি অন্ন দেবে না করি হলতি আপন আপন স্থানে প্রীতি সবাই টানে ভক্তি পথে পরে বিগতি কলিযুগ প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি বিশ্ব গৌরীয় বৈষ্ণব বিবুধ বৃন্দ বন্দিত পদার বৃন্দ যুগল প্রেম ভক্তি মহারাজ রূপানুগ প্রভ শ্রী নিত্যানন্দ কৃপা ঘনমূর্তি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 27 সংখ্যক ত্রিপদীতে ভক্তি পথে নবাগত যারা অনর্থগ্রস্ত সাধক তাদের এমন কয়েকটি অনর্থের উল্লেখ করছেন যেগুলি সহজে সাধকের বুদ্ধিগোচর হতে চায় না, অথচ কার্যত ভক্তিপথে অগ্রগতির দ্বার রুদ্ধ করে দেয়। গৌরীয় বৈষ্ণবকে এগুলির সঙ্গে বিশেষভাবে পরিচিত হওয়া নিতান্ত প্রয়োজন। তা না হলে প্রগতিশীল ভক্তি সাধনা ব্যাহত হয় অপরাধ আদির উদ্গমে। সেগুলি কি? যেগুলি আমাদের এতই অন্তরায়। প্রথমে বললেন অসৎ ক্রিয়া, এটি ব্যাপক কথা। সৎ হচ্ছেন ভগবান, ভক্তি এবং ভক্ত। বাকি সব কিছুই অসৎ। সতের প্রতিযোগী যাহা, যা সত্যস্বরূপ তাহা জ্ঞান স্বরূপ এবং আনন্দ স্বরূপ।
সেই সত্যম শিবম সুন্দরের থেকে আমাদিগকে যা দূরে সরিয়ে নিয়ে যায়, ফাঁকি দেয়, সেগুলি হচ্ছে অসৎ। সেই সমস্ত অসৎ ক্রিয়া দ্বিতীয় বলছেন কুটি। কুটি বলতে কপটতা। তৃতীয় হচ্ছে নাটি। কুটি নাটি, এটা দ্বন্দ্ব সমাস। নাটি বলতে নাটক, ভেতরে এক ভাব রেখে বাইরে অভিনয়। আর আরেকটি চতুর্থ বললেন অন্ন পরিপাটি। এগুলির সবিশেষ ব্যাখ্যা জানা প্রয়োজন। আমরা গতকাল অসৎ ক্রিয়া সম্বন্ধে কিঞ্চিত সিন্ধুতে এক বিন্দু শাখা চন্দ্রনে বোঝবার প্রয়াস করেছি। আর একটা বাধা ঠাকুর মহাশয় ইতিপূর্ব ত্রিপদীতে বলে এসেছে, সেটা হচ্ছে অসৎ চেষ্টা। একই তো কথা, অসৎ বিষয়ের প্রতি চেষ্টা, অসতী চেষ্টা ইতি অসৎ চেষ্টা। অসৎ বিষয়গুলি কি উনি ব্যাখ্যা করে বললেন, লাভ, পূজা, প্রতিষ্ঠা। লাভ বলতে কি, এই জগতে অর্থ, দেহ, দৈহিক পদার্থের আকাঙ্ক্ষা, ইন্দ্রিয় সুখকর বস্তুর আকাঙ্ক্ষাটা হচ্ছে লাভ। লাভ মানে প্রাপ্তি, দুর্লভস প্রাপ্ত। কিসের প্রাপ্তি? এই বাজারের থেকে কিছু কেনাকাটির ইচ্ছা। মায়ার বাজারে এ তো পুতুলের দোকান, সব মাটি। বাজার মন মৃত্যু করিব সত্যম। মেলা দেখতে গিয়ে শিশু বলছে, বাবা আমি আপেল খাবো, আমার আম দাও, ওটা আতা। বাবা বলছেন ওটা আম, আপেল, আতা কিছুই নয় বাছা, ওগুলি মাটির খেলনা। চলো ফলের দোকানে। তো মায়াদেবী ঠকাচ্ছেন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধের প্রসাদ সাজিয়েছেন। এই যে দোকান, সব দোকানই তো দোকানটাকে কিভাবে সুন্দর সাজিয়ে রাখে, গ্রাহককে লুব্ধ করে। মায়াদেবী এই বাগান সাজিয়েছেন, এ পুতুল খেলার ঘর, এই যে মেলা। এই জগতে যে জিনিসটার হাত দিতে যাওয়া যাবে ওইটাই মায়া। সবই তো পঞ্চভূতের ফাঁক। জীব এর ভিতরে পড়ে স্বরূপ বিস্মৃত হয়ে খালি চাই 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 চাই। কোথায় সুখের সূত্র খুঁজিয়া না পায়, ঋগ্বেদ বললেন বিষ্ণু পদম মধ্য উৎসব। ওই বিষ্ণুর পদ হচ্ছে আনন্দ বা মধুর উৎসব।
কিন্তু সে তো বহুদূর। গোলকনাম্নি নিজধাম্নি তলে চ তস্য, সেটা তো এখানে নয়। আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য, ওখানের থেকে আনন্দের প্রস্রবণ ঝর্ণা ঝরে পড়ছে। কিন্তু এই তত্ত্ব এবং তথ্য জীব অবগত নয়, কদাপি অবগত নয়। ওই জন্য জীব অসৎ বিষয়কে চাইছে, চাওয়াটা স্বাভাবিক। মায়াবদ্ধ জীবের প্রাণী কৃষ্ণ স্মৃতি জ্ঞান। শিশুর যদি জ্ঞান থাকতো তাহলে পুতুলের দোকানে গিয়ে, মাটির খেলনার দোকানে গিয়ে বলে যে আমায় আম দাও, আতা দাও। বেশ কথা, একে বলে লাভ। শব্দ স্পর্শ রূপ রস গন্ধের আকাঙ্ক্ষা। শব্দের আকর্ষণে হরিণী ব্যাঘ্রের হাতে প্রাণ দেয়, স্পর্শের আকর্ষণে হাতি চির আবদ্ধ হয় বন্য হস্তি। হাতিনীকে ছুতে সে বড় ভালোবাসে। রূপের আকর্ষণে পতঙ্গ ছুটে এসে অগ্নিতে ঝাঁপ দিয়ে পুড়ে মরে। এক একটা প্রাণী জগতে আদর্শ হয়ে মানবকে শিক্ষা দেয়। আমরা পতঙ্গ, আমাদের জ্ঞান নাই, আমরা পুড়ে মরলাম। ওগো বিধাতার শ্রেষ্ঠ জীব, সৃষ্টির সেরা মানুষ তোমরা, হুঁশ হারিও না। আমাদের মতো রূপের আকর্ষণে নরনারীর ফাঁদে পড়ে গিয়ে মরো না। অতটুকু পতঙ্গ এতটা শিক্ষা দিল, আর মানুষ হয়ে সেই শিক্ষা নিতে পারলাম না। আমাকে ধিক্কার দেওয়া উচিত কিনা? পুরাণ তাই বলে, লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্যং অর্থদম অনিত্যম অপিহ ধীর তূর্ণং যতেত নপতেদনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্যা। বহু জন্মের পর 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে ভগবানের অহেতুকী কৃপায় এই সুরদুর্লভ মানব দেহ লাভ হয়েছে। কিন্তু বিষয় রস আস্বাদন করতে করতে কোথায় এসে পৌঁছালাম? আয়ু সূর্য আজ অস্তমিত। আজ সন্ধ্যা সমাগত। মন্দা সুমন্দমতয় মন্দ ভাগ্যা ঝুপদ্রুতা। কলিযুগের জীবের দুরাবস্থা কীর্তন করছেন ভাগবত। তেমনি রসের আকর্ষণে মৎস্য বড়শিটা গিলে নিল, জালের গন্ধে আকৃষ্ট হয়ে জালে আবদ্ধ হলো, বড়শি গলায় লেগে গেল। মাছটা কি বলল? আমরা তো জ্ঞানহীন প্রাণী, জলচর, আর তুমি তো বুদ্ধিমান মানুষ। আমাদের মতো জিহ্বার আকর্ষণে মরো না, বাঁচতে শেখো। জীবং সর্বং জয়ী রসে। শ্রীমদ্ ভাগবত বললেন, রসনাকে যারা জয় না করলেন তারা জিতেন্দ্রিয় হতে পারবেন না। অন্য ইন্দ্রিয়ের বিজয়ে আর গন্ধ ভ্রমণ আবদ্ধ হয়ে গেল। কমলকোষের
সেই মকরন্দ গন্ধে লুপ্ত হয়ে সকালবেলা যখন পদ্ম বিকশিত হল, ভ্রমরটি মৃত। ভুল হয়ে গেল দন্ত শক্তি। তো তেমনি নিত্য কৃষ্ণ দাস জীব তাহা ভুলি গেল, স্বরূপ বিস্মৃত হয়ে গেল মায়ার বাজারে এসে এই জগতের গন্ধে। সেই দোষে মায়া পিশাচী তার গলায় বান্ধিল। কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে, এটাই লাভ। মহাশয় যে বলছেন অসৎ চেষ্টা, অসৎ বিষয়ে চেষ্টা। সারাটা দিন কি করা হয়, সকালের থেকে উঠে রাত্রিবেলা পর্যন্ত আহার নিদ্রা নিয়েই তো মাতৃসজীব ব্যস্ত। আহার নিদ্রা ব্যবহার, হরিভজন আর হলো না। কবে যে হবে, কোন জন্মে তা কে জানে। বলি তো, শীত আতপ বাত বরিক্ষণ এদিন যামিনী জাগিরে। দিন যামিনী জেগে জাগতে পারবো? শীত গ্রীষ্ম বর্ষা ঝড় তুফানকে মাথায় নিয়ে এই তো বলছেন এদিন যামিনী জাগিরে। বিফলে সেবিনু কৃপণ দুর্জন। সারাটা জীবন যে কলুর বলদ হয়ে আর ঘুরছি ঘুরছি, গানি টানছি, কাদের সেবা করলাম বলেন? কৃপণ দুর্জনদের সেবা করলাম। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এরা কৃপণ দুর্জন। কেন এদের সেবা করলাম? চপল সুখ লব লাগিরে। এই চপল সুখ লভটা কি? এক বিন্দু চপল সুখ, স্রোতের জলের মতো যে সুখটা, এই আছে এই নাই। খরস্রোতা নদীর, পার্বত্য নদীর পাশে দাঁড়ালে যেমন জলটা এক্ষণে বয়ে চলে যায়, তেমনি এই সংসারে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের যে দেহদহিক সুখ, যা নিতান্ত ঘৃণিত তুচ্ছ, বুদ্ধির মোহজনক, ওটা এক ক্ষণকালের মতো বিদ্যুতের মতো চমকে, যেমন সেই অমাবস্যার মেঘ মেদুর নিশিথিনীতে ক্ষণপ্রভা দামিনী দমকিত হয়ে পথভ্রান্ত পথিকের নেত্রের অন্ধকারকে আরো আরো বাড়িয়ে তোলে। বিদ্যুৎটা না চমকালেই ভালো হতো। চোখে ধাঁধা লেগে গেল, একই তো জঙ্গল, আকাশে মেঘ, শঙ্কিল বাট, পঙ্কিল শঙ্কিল বাট, কোন মতে হাতরে পথে চলতে হচ্ছে। এই ভবাটবি, এই গহন অন্ধকার, তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময়। ঋষি তো তাই বলছেন, পরব্রহ্মের কাছে প্রার্থনা করছেন, আমায় অন্ধকারের থেকে আলোর রাজ্যে নিয়ে চলো। সেই জ্ঞান বিজ্ঞানের সুনির্মল আলোকের দিকে। তো সেই আলোকেরই তো কথা গ্রন্থের অক্ষরে অক্ষরে, ছত্রে ছত্রে সেই সত্যস্বরূপ, শিবস্বরূপ, আনন্দ স্বরূপ পরব্রহ্মের অখিল রসামৃত মূর্তি শ্রী গোবিন্দের ভজন মহিমারই বিবৃতি। ঠিক তেমনি এই জগতের চপল দেহদহিক সুখ সেই বিদ্যুতের আলোকের মতো আরো মোহকে বাড়িয়ে তোলে। নজাতু কাম কামানাম উপভোগেন সাম্মতি হবিষা কৃষ্ণ বর্ত্মেব ভূয় এইব অভিবর্ধতে।
প্রাণী এরা এত বড় শিক্ষা দিল, অথচ মানুষ হয়ে মাতৃষ জীব নিতে পারল না। মানুষ হতে পারলাম কোথায়? দেখিতে মানুষ হইলে কি হবে, তুমি করহ ভূতের কাম। প্রেমানন্দ দাস ঠাকুর মনশিক্ষায় বললেন, আকারে মানুষ হলে কি হবে? পঞ্চভূত দিয়েই তো গড়া, অতএব ভূতেরই তো কাম করবে। ভূত দিয়ে গড়া, ভূতের মধ্যে পড়েছে, পঞ্চভূতের ফাঁদে, তো ভূতের কাম ছাড়া কি কাম করবে? লিখিছ করিছ কত কি করিছ, ছাইতে ঢালিছ কি। কত কিছু সারাদিন রাত্রি হিজিবিজি লিখছি, কত হিসাব, কত বায়োডাটা, বাপরে বাপ, খাতার পর খাতা ভরে যাচ্ছে হিসাবে। কিন্তু জীবনের হিসাব কি তুমি করতে শিখেছ? সারা জীবনের আর ব্যয়ের হিসাব কি তুমি কিছু করেছ? খালি হাতে ফিরে যেতে হবে। ওগো মহাজন, ওগো মহাধনী, খালি হাতে যাবে, রিক্ত হস্তে সাবধান হও। না করিব অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা। আচ্ছা, যারা সদ্গুরু চরণাশ্রিত হননি, সাধু সঙ্গে মহৎ সঙ্গ প্রসঙ্গ ভাগ্যোদয় যাদের হয়নি, তারা ছাইয়ে ঘি ঢালুন, মাতৃষ জীব। কিন্তু যারা মহৎ কৃপায় হরিকথার প্রাঙ্গণে এসে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব বুঝেছেন, গুরুচরণাশ্রিত হয়ে ভজনের ভাগ্য পেয়েছেন, তারা কেন লাভ পূজা প্রতিষ্ঠা চাইছেন? যদি এই প্রশ্ন আসে, বললেন ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু তন্দ্রাটা এখনো চায়নি। যেমন ভোর রাত্রে শীতকাল আলস্য লাগছে, ঘুম ভেঙেছে ঠিকই, ব্রাহ্ম মুহূর্ত, কিন্তু শীতকাতুরে মানুষ লেপ ছেড়ে উঠতে চায় না, গড়িমসি করে, আরেকটু আরেকটু চোখ বুজে পড়ে থাকি, রাত্রে ঘুমটা ভালো হয়নি। এই তন্দ্রা। তো গুরুচরণ আশ্রয় করেও এই তন্দ্রা এসে যায়, আরেকটু ঘুমোয়, আরেকটু শব্দ স্পর্শ রূপ রস গন্ধ উপভোগ করে নি। এটা কি ভালো কাজ? এটা কি বুদ্ধিমানী? না করি অসৎ চেষ্টা। আচ্ছা, কারো তন্দ্রা নেই ঠিকই, কোন গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত জনে বললেন তন্দ্রা নেই ঠিকই, কিন্তু জেগে ঘুমোচ্ছেন। এই তন্দ্রাটাকে বলে জেগে ঘুমোনো। যেটাকে তন্দ্রা বলা হলো, ঢুলছে বেচারি, ঘুম ভেঙে গেছে, এটা তো জেগে ঘুমানো। যে ঘুমিয়ে ঘুমায় তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে ঘুমায় তাকে কে জাগাবে? কথা তো সেই গানে, শস্যের ভিতরে যদি ভূত ঢোকে, তাহলে সেই শস্য দিয়ে ঝাড়লে ভূত যাবে কি করে? এই জেগে ঘুমানোকে বলা হয় শস্যের ভিতরে ভূত। আরেকটা কথা, যদি গুরুচরণে অপরাধ হয়, গুরু বৈষ্ণবী মত্তবুদ্ধির উদয় হয়, তাহলে প্রগতিশীল ভক্তি সাধনা ব্যাহত হয়ে যায়। তখন শীত আতপ বাত পরীক্ষণ এদিন জামিনী যাই রে, এই অনুভূতিটা নষ্ট হয়ে যায়, আবার ভোগাবেশ জাগে। তো এই সম্বন্ধে সাবহিত হওয়া নিতান্ত প্রয়োজন। লাভ পূজা, লোকে আমায়
সম্মান করছে, বুকটা ফুলে যাচ্ছে। বললেন সম্মানং কলয়াতি ঘোর গরলম নীচাপমানং সুধা। সম্মানটা হচ্ছে ঘোর গরলম, বিষ। সম্মান করলে কষ্ট হবে, আমাকে কেন সম্মান করবে? সম্মানের পাত্র একমাত্র ভগবান। সম্মানটা কেন নেব? হাতে হাতে ফিরিয়ে দিতে বলছেন। কেউ যদি আপনাকে সম্মান করে, আপনিও হাতে হাতে ফিরিয়ে দেবেন। দণ্ডবত করলে দণ্ড, দিলে দেওয়া। দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষডবিধম প্রীতিলক্ষণম। দিবে লবে। কেউ যদি সম্মান করে বা কিছু দেয়, আদর করে নিতে হবে। আপনি কৃপা করে দিলেন। কেউ যদি একটা কিছু দেয়, তাহলে সেটা লোকে মাথায় ঠেকায়, নমস্কার করে। দয়া করে দিলেন, পুরস্কার। তো নিলে হবে না, দিতেও শিখতে হবে। দদাতি, নিবে, দিবে। গুজ্জ কথা, ভজনের কথা জিজ্ঞাসিবে এবং বলবে। ভোজন করিবে, প্রিয়জন যদি প্রসাদাদি দেন, ভোজন করিবে আর ভোজন করাবে। এই ষড়বিধ হয় প্রীতি লক্ষণ। রূপ গোস্বামী পাদ উপদেশামৃতে বললেন। তো তাহলে হবে কি, ওই যে সম্মান বা পূজা নেবার যে একটা নেশা, সেই নেশাটা কেটে যাবে। কারণ একটা ঔষধ আরেকটা ঔষধকে নষ্ট করে দেয়। একটা ঔষধ দিয়ে আরেকটা ঔষধকে নাশ করতে হবে। আর প্রতিষ্ঠা, আমার নামটা হোক খুব জগতে, এইটা একটা বিশাল রোগ। প্রতিষ্ঠার ভয়ে পুরি যায় পলাইয়া, যশ প্রতিষ্ঠা ধায় পুরীর পাছে লাগলইয়া। মাধবেন্দ্র পুরী পালিয়ে যাচ্ছে রেমুনার থেকে। কোথায় উনি বসেছিলেন? গোপীনাথী পূজারী বলল এই শূন্য হাটটাতে, এই জায়গায়। তো ওনাকে তো খুঁজে পেতে পালানো পেল না। তখন সেই জায়গা মাটি নিতে 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 গর্ত করে ফেললো লোকে। প্রতিষ্ঠাটা বেশি হলো না কম হলো? যশ প্রতিষ্ঠা ধায় পুরীর পাছে লাগলইয়া। বললেন কেন? কীর্তি, খ্যাতি। এই কীর্তি কৌমুদী, কীর্তি জ্যোৎস্না কার লাভ হয়? কীর্তি চাইলে, সম্মান চাইলে সম্মান পাওয়া যায়, না সম্মান না চাইলে সম্মান পাওয়া যায়? কোনটা ঠিক? কীর্তি গণমধ্যে জীবের কোন কীর্তি সার? কোন কীর্তি? বললেন কৃষ্ণ ভক্ত বলি যার হয় খ্যাতি, ইনি শুদ্ধ ভক্ত। এই খ্যাতিটা হচ্ছে জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম কীর্তি। ভক্তি লাভ হবে তো আপনা আপনি কীর্তি, সম্মান সবকিছু এসে যাবে। চাইতে হবে না, এগুলি চেয়ে পাওয়া যায় না। এগুলি সাধন করে জন্ম জন্ম লাভ করতে হয়। যখন ভক্তি মহারানী হৃদয়ে এসে বিরাজমান হবেন, সমস্ত ঐশ্বর্য, শক্তি, কীর্তি, সম্মান, পূজা পেছনে পেছনে ছুটবে। ভক্ত দিকপাত করবেন না। যে ধনে হইয়া ধনী, তুমি মনিরে না মানো মনি। পরশমণিটা নগণ্য হয়ে গেল। সম্রাট আকবর বারবার আসছেন, অখণ্ড ভারতের অধীশ্বর। শ্রী সনাতন গোস্বামী পাদ
কেন বারবার আসেন? আমি বৃন্দাবনের বৃক্ষতল নিবাসী সর্বহারা কাঙাল, আমি কাথা করঙ্গিরা। আমার কাছে কি আছে? কেন ভারতের অধিপতি আমার কাছে আসেন ছুটে ছুটে? কি প্রয়োজনে? কি প্রয়োজনে আসেন সেটা জাহাপনাকে জিজ্ঞাসা করুন। শান্তির আশায় আসেন। সম্রাট হলে হবে কি? অশান্ত চিত্ত, বিষয় বাতাসে চিত্ত প্রদীপ সতত দোন্দুল্যমান। শান্তির আধার হচ্ছেন প্রেমী ভক্ত। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন প্রকৃত শান্তি একমাত্র শুদ্ধ ভক্তির হৃদয়ে বিরাজমান আনন্দ নন্দন কানন সেইখানে প্রতিফলিত। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এই পবিত্রতাটা কি? প্রশান্তি, দিব্য অপ্রাকৃত নিত্য শাশ্বত আনন্দের অনুভূতি মহতের দর্শনে স্পর্শনে সঙ্গমনে ভাব হয়ে থাকে। তাই তো সম্রাট ছুটে ছুটে আসেন, রাজা মহারাজা কাঙাল সাধুর পিছনে ছোটেন। কেন ছোটেন? তাদের চরণ ধুলিগুলি চিন্তামণি। তারা বাঞ্ছাকল্পতরু কৃপা সিন্ধু, তারা প্রতীক পাবন। কি অপূর্ব মহিমা ভক্তির! ভক্তির মহিমা বলতে ভক্তির মহিমা। ভক্তির মহিমা যে শাস্ত্র এত বলছেন, মহিমাটা আসলে কার? ভক্তি। ভক্তির জাতি পরিমাণ অনুরূপ ভক্তির মহিমা প্রকাশিত। তো এই জন্য লাভ, পূজা, প্রতিষ্ঠা এগুলিকে বলা হলো অসৎ চেষ্টা। এগুলিকে ত্যাগ করে সর্বদা গোবিন্দ চরণ চিন্তা করতে বলা হলো। নিরন্তর গোবিন্দ পদারবৃন্দ চিন্তনে প্রযত্ন। এখন যে অসৎ ক্রিয়ার কথা বললেন, আমরা গতকাল বলে এসেছি যেগুলি কিভাবে প্রশ্রয় প্রাপ্ত হয়ে শত্রুকে প্রশ্রয় দিতে নেই, উপেক্ষা করতে নেই ও সঙ্গবদ্ধ হয়ে আর একদিন প্রাণ নাশ করবে। শ্রীমদ্ ভাগবত দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা দুরারোগ্য ব্যাধি শরীরে প্রবেশ করেছে। তো তখন তো প্রাথমিক অবস্থা, সুচিকিৎসা করলে ভালো হয়ে যাবে। কিন্তু যদি উপেক্ষা করা যায় তাহলে ও আর কোনদিন ভালো হবে না। তেমনি শত্রু, তেমনি অগ্নি বিষ। কেউ যদি মনে করেন আগুন লেগেছে, এতটুকু আগুনে কি হবে, বললেন ওই আগুন আগে বাড়তে থাকবে, জল ঢালতে হবে। বলি এতটুকু বিষে কি হবে? বলেন কি হবে, খেয়ে দেখো। ঠিক তেমনি অসৎ ক্রিয়া, সেইগুলি যদি উপেক্ষা করা যায় তাহলে ভক্তির বিঘাতক যে অপরাধ আদি রূপ প্রবল অন্তরায় সেইগুলি নিয়ে আসবে। আমরা গতকাল আলোচনা করে এসেছি যে অসৎ ক্রিয়া হচ্ছে মিথ্যা ভাষণ, নির্দয় আচরণ। ভক্তের মন হচ্ছে কুসুম কোমল, নমনী সন্ত হৃদয় নমনীত সমানা। কঠোর হলে চলবে না। নির্দয় আচরণ, কটুতা, কঠোরতা, রুক্ষতা থাকবে কেন স্বভাবের ভিতরে? কথাবার্তা, চাল চলনে এত রূঢ়তা, কটুতা, কঠোরতা কেন? ধীর
স্থির শান্ত ভাবে সকলকে সম্মান দিয়ে বিনম্র ভাবে কথাবার্তা চালচলন করা যায় না? নিজেকে শ্রেষ্ঠ ভেবে লোককে অবজ্ঞা অশ্রদ্ধা করা, এটা কোন দেশি বৈষ্ণবতা? এটা তো পাগলের বোঝে। পাগলে বুঝলে হবে কি, মাতৃসচিব বোঝে না, পণ্ডিত হয়েও বোঝে না। বলে এটাই হচ্ছে শস্যের ভিতরে বুধ, রূঢ়তা। ব্যবহারে যাতে কটুতা, কঠোরতা এবং রুক্ষতা না থাকে, সকলকে সম্মান, প্রীতি, ভালোবাসা দিয়ে শত্রুকে মিত্র বানিয়ে চলতে শিক্ষা করা উচিত। বলেন তা না হলেই অপরাধের সৃষ্টি হবে। নিজেকে শ্রেষ্ঠ ভাবাটাই হচ্ছে মূর্খতা। কোন দিক দিয়ে যদি মনে হয় যে আমার তো টাকা আছে, টাকার গরমে অস্থির, কেউ যদি মনে করেন যে আমি তো বড় বিদ্বান, ধনবান, রূপবান, গুণবান, বলেন এইগুলি হচ্ছে মূর্খতা। এইগুলি স্বভাবকে কটু, কঠোর এবং রুক্ষ বানিয়ে দেয়, ফলত অপরাধ সৃষ্টি হতে থাকে। জীব হিংসন, এটা দেহাত্মবুদ্ধির পরিচায়ক। দেবর্ষিপাদ নলকুবর মণিগ্রীবকে লক্ষ্য করে বিনা যন্ত্রে যে গানটা করলেন, সেই মন্দাকিনীর তীরে চলতে চলতে কৈলাস উপবনে রম্যে মন্দাকিন্নাং মদোৎকট, কৈলাসের উপবনে ওরা যখন জলবিহার করতে করতে, এরা তো উঠে কাপড় চোপড় পরলো, ওরা তো সেইভাবেই দাঁড়িয়ে আছে। উনি কি বললেন, দেহটা কার? এই দেখো দেখো দেখো, দেহাত্মবাদী ধনমদে মত্ত কুবেরের পুত্রদ্বয়ের আচরণ দেখো দেখো। উনি গাইছেন এদের দেহাবেশ কতটা দিগম্বর। আমি যে সামনে দিয়ে যাচ্ছি কোনো জ্ঞানই নাই, দিগম্বর। এই তো দেহাবেশ। আহার নিদ্রায় আবেশ মানেই তো দেহাবেশ। যার যত আহার নিদ্রা ভয় আদি দেহ ধর্মে আবেশ, সে তত অধঃপতিত জীব। ওইটাই নারদ বলছে। আবার অর্থের, টাকার গরমে অস্থির এরা কুবেরের পুত্রদ্বয় কিনা। আচ্ছা, দেহটা কার? ও ভাই, কানে শোনো গিয়ে, তালা তো দাওনি, খোলাই তো আছে দ্বার। দেহ কিম অন্নদাতুষম নিষেক্তো মাতুরে বচ, মাতুর পিতুর বা বলিল ক্রেতুর অগ্নে শোনো বিবাহ। প্রশ্ন করছেন এই দেহটার মালিককে? বলে এর মালিকই নাই, ঠিকানাই পাওয়া যায় না, এই দেহটা কার? বললেন যিনি অন্ন দিয়ে পোষণ করেছেন মহাজন। সে বলে আমার কৃতদাস, আমি এতদিন একে পালন পোষণ করছি, ভাত জল দিয়েছি। মা বাবা বলেন ওরে বাছা, আমাদের উপরে চোখ রাঙাস, তোকে কে জন্ম দিল রে? এই তো কে তোকে 10 মাস 10 দিন পেটে ধরল রে হতভাগা। মায়ের উপরে কথা বলিস, ভদ্র হ, মানুষ হ। কে কার কথায় কান দেয়? কানে যে তালা পড়ে গেছে, কলি তালা দিয়ে দিয়েছে। মা তু পিতুর বা বলশালী লোক, সে বলে এরা আমার দলের লোক, আমার কথা শুনবে। বলি না, আগের দিনে হাটে গরু ছাগলের মতো মানুষও বিক্রি হতো। হরিশ্চন্দ্র বিক্রি করলো। তো সেকালের দিনে কৃতদাস প্রথা ছিল, কেনা দাস। এত
টাকা দিয়ে কিনে এনেছি হাটের থেকে মানুষটাকে, আমি যা বলবো তাই শুনবে। তো বললেন যিনি কিনে নিলেন তিনি খাটাতেন, দেহটা কি তার? নিষেকটু ক্রেতুর অগ্নে শুনো পিবা। ও মা, শ্মশানের চিতার আগুন বলে যে তোমরা যতই ঝগড়া করো দেহটা কার, শেষকালে তো আমারই আসবে, ওটা আমি তো তখন চটপট চটপট করে আস্বাদন করব। দেহটা যখন পূর্বে শ্মশানে অগ্নি চটপট চটপট করে চাপবে, আমার যদি কেউ আগুন না দেয়, মাটিতে পুঁতেই দেয়, তখন মাটি বলবে আমার। আর এমনও যদি হতভাগা হয় যে আগুনও দিল না, মাটিও দিল না, টেনে দিল ছুঁড়ে ফেলে, বেওয়ারিশ দেহ কিনা, তখন কুকুরগুলো বলবে বারে বা, এইগুলো এখন আমরা আনন্দ করব। শ্মশানে শরীর মম পরিয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গতায় বিহার করিবে, মহোৎসব করিবে সাধের দেহ লয়ে, যে দেহের এই গতি তার অনুগত স্ত্রী পুত্র বন্ধু ধন সম্পদ ইত্যাদি, এই অনিত্য বস্তু বন্ধুজন যত, এটা তো পাগলও বোঝে, কিন্তু মাতৃ জীব বোঝে না। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, এইটাই মায়ামোহের ইতিহাস। নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। কৃষ্ণ ভক্তি হচ্ছে নিত্য শাশ্বত সত্য তত্ত্ব। সেই কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে নির্দয় আচরণ, জীব হিংসা, যদি দেহের এই গতি হয় তাহলে দেহ সুখের জন্য যে পশু হিংসা করছি, এটা কি বুদ্ধিমানই হচ্ছে? কৌবিদ্যান আত্মসাৎ কৃত্যা হন্তি জন্তুন রীতে শত। সেইখানে দেবর্ষি নারদ বিনা যন্ত্রে গাইছেন যে অসৎ ছাড়া কে এই দেহটাকে আমি বলে মনে করে আর প্রাণী হিংসা করে, প্রাণীকে দুঃখ দেয়, তো জীব হিংসা, পরধন পরদার অপহরণ, এরা দুঃখ ভাগী, এরা জগতে কোনোদিন সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারেনি। যারা চুরি মিথ্যা অনাচার নিয়ে আছেন জগতে, কেউ কি তাদের ভালোবাসে সম্মান করে না? তারা প্রতিষ্ঠিত হতে পারে জীবনে কোনোদিন, তাদের ইহলোক নাই পরলোক নাই। মৃত্যুর পর ভূত প্রেত হয়ে তারা শত শত বৎসর এই পৃথিবীতে অনাহারে অনিদ্রায় কষ্ট ভোগ করে। এই সত্যের ব্যভিচার কদাপি নেই। তাহলে তো শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। যারা চুরি নারী প্রাণী হিংসা মিথ্যাচার নিয়ে আছে তারা তো মরে ভূত প্রেত হবে। এইবার নিজের জন্যই তো নিজে খাল খুলল, পরদার পরধন নিয়ে আনন্দ করলে হবে কি? এটা দুদিনের জ্যোৎস্নার আলো, চাঁদের আলোয় কতক্ষণ চাঁদ থাকবে আকাশে? মেঘের ছায়ায় জুড়ানো যেমন, বলো না কেমন গতি। এটা তো গরমকাল, মেঘের ছায়া কতক্ষণ থাকবে? এখনই তো জ্যৈষ্ঠ মাসের সূর্য, মেঘ তো সরে যাবে। তেমনি পরধন পরদার প্রাণী হিংসা নিয়ে দু চার দিনের যে আনন্দ সুখ, সেটা ওই মেঘের ছায়ার মতো। জীবনটাই যখন নলিনী দলজল, জীবন টলমল, তাই এইগুলি কি থাকবে নাকি? দেহই তো থাকবে না। সঙ্গে যাবে আমার দুষ্কর্ম, আমাকে ভূত প্রেত পশু জনিতে নিয়ে ফেলবে। তো এর থেকে তো নিজেকে বাঁচাতে হবে। তাই এই অসৎ ক্রিয়াকে ঠাকুর মহাশয় ত্যাগ করতে অনুরোধ করছেন।
তবে হ্যাঁ, এইগুলি নিয়ে বেশি আলোচনা উচিত নয়। শাস্ত্র একথাও বললেন, অন্ধকারকে নিয়ে বেশি আলোচনা উচিত নয়। শ্রবণ কীর্তন শুদ্ধ ভক্তি যাজনের দিকে গতিমতি আনতে চেষ্টা করা। কেন বলেন? অন্ধকার যতই নিবিড় হোক, একটা দেশলাই, বহুদিনের অন্ধকার, গভীর অন্ধকার, কিন্তু একটা দেশলাই আলো হয়ে যাবে। ঘরে জমাট বাঁধা আধার, তো আধার আধার বলে চিৎকার করছেন কেন? পাপ পাপ, চৌর্য, জীব হিংসা, এইসব বলে লাভ কি? সুইচটা দিলেই তো হয়, ঘরের আলোটা জ্বলে উঠবে, ব্যাস অন্ধকার পালাবে। মহদাশ্রিত হরিচিত জনম সফল কররে। সৎসঙ্গে সাধু সঙ্গের প্রাঙ্গণে গিয়ে মহৎ সঙ্গ প্রসঙ্গে নিপতিত হয়ে গুরুচরণাশ্রিত হয়ে শ্রবণ কীর্তন করলেই তো এগুলি পলাবে, বাপ বাপ বলে পালাবে। আপনি পলাবে সব শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ। সকল সন্তাপ যাবে, পরানন্দ সুখ পাবে, মহানন্দ সুখ পাবে, যার হয় অনন্য ভজন। তো অনন্য ভজনের দিকে মন দিতে হবে। এইগুলি তো ঠাকুর মহাশয় সাবধান হওয়ার জন্য বলছে। এগুলি নিয়ে আলোচনা কি ভালো লাগে নাকি? যে মিথ্যা ভাষণ, নির্দয় আচরণ, জীব হিংসা, চৌর্য আদি, এইগুলি ব্যাখ্যা করতে কারো মন শুনে বলে আনন্দ পায় কি না মনটা আরো দুঃখে ভেঙে যায়? মনোবলটা যাতে হ্রাস না হয়, ওই জন্য বলছেন গোবিন্দ বলে চিৎকার করো না। ওইগুলি আপনি বাপ বাপ বলে পালাবে। লেবু বেশি ও নিচড়ালে দিতে হয়ে যাবে। ঠিক তার দেবলোক, পিতৃলোক, এখনই আমরা বললাম না যে ভূত প্রেত হয়ে ঘুরতে হবে, কথাটা ঠিকই। দুর্গতির থেকে বাঁচো, নিজে বাঁচো, বাঁচা, এই তো শাস্ত্র বলছে। অপরাধ নিজে করো না, অন্যকে করবার অবসর দিও না, এই তো শাস্ত্র বলছে। কিন্তু উপায় কি? উপায় হচ্ছে শ্রবণ কীর্তন। ভূতপ্রেত কেন হবেন গৌড়ীয় বৈষ্ণব? তাহলে আর অজামিল উপাখ্যানের মর্ম কি রইল? অজামিল উপাখ্যানটা ভাগবতে কেন বলা হলো? আপনি পলাবে সব শুনিয়া গোবিন্দর, এই বাক্যেরই মর্ম বাকি। শুধু কি তাই বললেন? দেবলোক, পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা। গৌড়ীয় বৈষ্ণবের যুগল ভজন, মহাপ্রভুর আরাধনা। যুগল ভজয়ে যারা মহান প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। ত্রিভুবন তাদেরকে নিছনি বলতে নির্মঞ্চন করে, আরতি করে তাদের। ধন্য 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 তুমি শ্রবণ কীর্তন করছো। পিছনের দিকে তাকিও না, অতীতকাল ভুলে যাও, কি করেছো কি না করেছো এগুলি ভুলে যাও, চিরদিনের জন্য ভুলে যাও। অজামিল ভুলে গেল, বিষ্ণুদূতের কৃপায় অজামিল নবজীবন প্রাপ্ত হলো, ভুলে গেল। বিল্লমঙ্গল ভুলে গেল, নবজীবন লাভ করলো মহৎ কৃপা। তো মহাপাতকীর জীবনে যখন সদ্গুরুর কৃপার লীলা প্রারম্ভ হয়, যখন সৎসঙ্গে মহৎসঙ্গ প্রসঙ্গে ভক্তি মহারানীর কৃপার লীলা আরম্ভ হয়, তখন পূর্ব ইতিহাস ভুলিল সকল, সমস্ত আগের ইতিহাস ভুল হয়ে গেল। সেবা সুখ পেয়ে মনে, শ্রবণ কীর্তনের আনন্দে আগে সব ভুল হয়ে গেল, মহৎ
কৃপায় নবজীবন হয়ে লাভ হলো। তুমি তো আমার, হে দয়াময়, হে প্রভু, তুমি তো আমার, আমি তো তোমার। ব্যাস, এবার দুইজনের সংসার। মায়ার সংসার ভুলে গেল, তখন তুমি আর আমি, এই দুইকে নিয়ে সংসার শুরু হলো। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে। তো আর এই জগতের নানা কথা বলে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, প্রাণী হিংসা বললেন, এইগুলো বলে আর লাভ কি? এইগুলো এখন কাকা লাভের মতো লাগছে, মনে হচ্ছে কাক কাকা করছে। এগুলি শুনে বলে কোনো লাভ নেই। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে। আর কিছু জেনে শুনে বলে লাভই নেই, কথাবার্তা শেষ হয়ে গেল চিরতরে। এই তো তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী। এখন তো কৃষ্ণের সংসারের সংসারী, মায়ার সংসার ছেড়ে কৃষ্ণের সংসারে এসে পড়লেন। ছোটখাটো সংসার ছেড়ে, কাঁচা আমিকে ছেড়ে পাকা আমির সন্ধান উনি পেয়ে গেলেন। উন্নত পদবী লাভ করলেন ভক্ত মহানুভব গুরু বৈষ্ণবের কৃপা। তো এই জন্য উনি অসৎ ক্রিয়ায় মন দেবেন কেন? এইগুলি শ্রবণ কীর্তন করতে করতে আপনি ত্যাগ হয়ে যাবে, এই ভক্তি শাস্ত্রের সিদ্ধান্ত। কিন্তু মহৎসঙ্গ প্রসঙ্গ চায়। যদি মহৎসঙ্গ প্রসঙ্গ না থাকে, তাহলে কিন্তু এইগুলি ভয়ঙ্কর অন্তরায় অর্থাৎ অপরাধ নিয়ে আসবে। সেই দাত্রিংসৎ সেবা অপরাধ এবং দশবিধ নামাপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ, ধামা অপরাধের সৃষ্টি করবে এই অসৎ ক্রিয়া। কারণ মিথ্যা ভাষণ, প্রাণী হিংসা, কটুতা, কঠোরতা, রুক্ষতা, চৌর্য আদি দোষ, নামাপরাধ, সেবাপরাধ, বৈষ্ণব অপরাধ এবং ধামা অপরাধের সৃষ্টি করবে, যা অত্যন্ত বিগর্হিত এবং পরিণামে কথায়, বার্তায়, চলনে, পরিহাসে নানা দুষ্টতা এসে ভজন জীবনকে নষ্ট করে দেবে। এই জন্যই এর আলোচনা ঠাকুর মহাশয় করছেন। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এখানে দেওয়া হল বিশ্রাম।